আপনি কি জানেন ঢাকায় ১ কোটি টাকার ফ্ল্যাট থেকে যে ভাড়া পান দুবাই একই টাকায় তার প্রায় দ্বিগুণ পাওয়া সম্ভব। না। আজকে ৩টি জিনিস নিয়ে কথা বলবো। ১ দামের তুলনা, ২ রেন্টাল ইনকাম, ৩ ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। প্রথমে আসি দামের তুলনায়। ঢাকায় ভালো মানের একটি ফ্ল্যাট কিনতে গেলে কমপক্ষে ১ কোটি টাকা লেগে যায়। এই একই টাকায় দুবাইয়ে লাইক ইন্টারন্যাশনাল সিটিতে আপনি একটি সম্পূর্ণ ফ্রি হোল্ড অ্যাপার্টমেন্টের মালিক হতে পারেন। এমনকি হাতে কিছু টাকা বেঁচেও যাবে। দুবাইয়ের ২-৩টি এলাকার কথা বলবো আজকে, যেগুলো এখন সবচেয়ে জনপ্রিয়র মধ্যে পড়ে। ইন্টারন্যাশনাল সিটি, এখানে স্টুডিওর দাম লাইক ২.৫ থেকে ৩.৫ লাখ দিরহামের মধ্যে পেয়ে যাবেন, লাইক বাংলাদেশি টাকা ৮২ লাখ থেকে ১ কোটি টাকা। সেকেন্ড আরজান, এখানে একটি স্টুডিও ১ বেডরুম পেয়ে যাবেন ৪ থেকে ৮ লাখ দিরহামের মধ্যে। এলাকাটি খুব দ্রুত ডেভেলপ হচ্ছে, তাই ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা অনেক বেশি। একটি বিষয় স্পষ্ট করা যাক, ১ কোটি প্রায় $৮১,০০০ মতো। মানে দুবাই মানেই যে কোটি কোটি টাকা, এই ধারণাটি ভুল। সঠিক এলাকা চিনলে ঢাকার দামেই দুবাইতে প্রপার্টি কেনা সম্ভব। সেকেন্ড, রেন্টাল ইনকামে আসি এখন। এখন দেখি কোথায় বিনিয়োগ করলে রিটার্ন বেশি। সরাসরি সংখ্যায় যাই। ঢাকায় ১ কোটি টাকার ফ্ল্যাটে মাসে ভাড়া পাবেন ৩০-৩৫ হাজার টাকা, বছরে ৩.৫ থেকে ৩,৮০,০০০, ৩.৫% রিটার্ন। দুবাই ১ কোটি টাকায় মাসে ভাড়া পাবেন ৬২ থেকে ৬৮ হাজার টাকা, বছরে ৭.৫ থেকে ৮ লাখ টাকা রিটার্ন, প্রায় ডাবল, ৮.৫%, ৮ থেকে ৮.৫% পাবেন। এবার আসি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। ঢাকায় বর্তমান চিত্র, গুলশান, বনানী, ধানমন্ডিতে লাক্সারি ফ্ল্যাটগুলো এখন বেশ ডিক্লাইনের দিকে। কিছু প্রজেক্ট দাম বাড়ার বদলে উল্টা কমছে। অন্যদিকে দুবাইয়ের চিত্র, দাম কমার ঝুঁকি, দুবাইয়ে দ্বিগুণ ভাড়ার সাথে স্ট্রং গ্রোথ। এই জন্যই বুদ্ধিমান ইনভেস্টররা এখন দুবাই বেছে নিচ্ছে। আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট নিয়ে সিরিয়াস হন এবং জানতে চান কোন এলাকা আপনার জন্য সেরা, আমাকে সরাসরি মেসেজ করতে পারেন, স্ক্রিনে ডিটেল দেওয়া আছে, অথবা কমেন্ট করুন, আমি নিজেই রিপ্লাই দিব। আর সাথে ২ বছর রেসিডেন্সি কিন্তু থাকছেই। ধন্যবাদ।